হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা? আমি আছি আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। এখন চলে আসলাম বাগানে। আর যেহেতু সবজি লাগিয়েছি, সবজি খাবো না সেটা কি হতেই পারে বলুন তো? তাই তো চলে আসলাম লাউ নিতে। তাই একটা লাউ নিয়ে নিলাম। আর লাউগুলি এমনিতে ভালো না, দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর ইঁদুরে নষ্ট করে ফেলে রাতের বেলা। তাই একটা লাউ পেয়েছি একটু মোটামুটি ভালো, ওইটাই নিয়ে যাচ্ছি। আর লাউ বাসায় এনে একদম পরিষ্কার করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার আপু মনিরা এবং ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। আর এখন সোজা চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নেব। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে আমি এখন রান্নাটা করে নেব। আর লাউটা কিন্তু আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। সবাই আমার সাথে থাকুন, আমি এখন রান্নাটা করে নিই। আমি যখন রান্না করতেছিলাম তখন অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছিল। আর আকাশে অবস্থা এতটাই খারাপ ছিল, বাহিরে চারিদিকে এমন বাতাস, একেবারে ঝড় হয়ে গেছিল। আর কারেন্টটা একেবারেই ছিল না বলতে চলে গেছিল। আর অন্ধকার ছিল। আর বাহিরে এতই বজ্রপাত হচ্ছিল, কি বলবো, আমি অনেকটাই ভয়ে ছিলাম রান্না করার সময়। যাই হোক, আল্লাহ তাআলা যা করে মানুষের ভালোর জন্যই করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক, সেই দোয়া করি। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউ অ্যাড করে দেব। আমি একটা গ্রামের সাধারণ মেয়ে, একজন হাউসওয়াইফ। আমি চেষ্টা করি আমার পরিবারকে আমি সবসময় ভালো রাখার জন্য। তাই তো আমি সবসময় এই যে শখ করে আমি সবজি চাষ করি। কারণ আমার মতো কে কে এইরকম শখ করে সবজি চাষ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। যারা আমার মতো গ্রামে থাকেন তাদেরকে বলতেছি, আমার আপুমণিদেরকে, আপনারা চাইলে আমার মতো এরকম সবজি চাষ করতে পারেন বাড়ির আঙ্গিনায়, উঠানে, মানে বিভিন্ন জায়গায় যেখানে খালি জায়গা থাকে। যেহেতু আমরা গ্রামে থাকি তাই অবসর সময় আমি চেষ্টা করি এরকম মানে খালি জায়গায় থাকলে এগুলি চাষ করার জন্য। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আমার আপুমণি ভাইদের জন্য। আর আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।